এ নীলফামারীর যুবক, বাস্তব একটা ঘটনা বলি শোনো। ওই যুবক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, তারপরে সুন্দরী একটা মেয়ের খপ্পরে পুইরা, বড় লোকের মেয়ের পাল্লায় পুইরা ওই বড় লোকের মেয়েকে বিয়ে করলো। পড়াশোনায় ভালো ছিল, ভালো একটা অফিসার হলো, শ্বশুরে ফ্ল্যাট দিল, থাকলো গুলশানে বাসা নিয়ে থাকলো। অফিসার, নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, সব কিছু তার হলো। কিন্তু গ্রামের সেই মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল। রিক্সাওয়ালা বাবার কথা আর তার মনে নেই, দুঃখিনী মায়ের কথা আর তার মনে নেই। গ্রামে যায় না, মার খবর নেয় না, বাবারও খবর নেয় না। বাপ মা মানুষের কাছ থেকে সন্তানের খবর নেই। সন্তান মস্ত বড় অফিসার, সন্তান নিজের গাড়ি দৌড়ায়। ওই অবস্থায় মা ঈদের রাতেও মা রাস্তার দিকে তাকায়া তাকায়া সন্তানের জন্য অপেক্ষা করে। কত সন্তান ঈদের রাতে মার সাথে বাবার সাথে ঈদ করার জন্য শহর থেকে গ্রামে যায়, কিন্তু ওই যুবক এত পাষাণ, এত পাষাণ, ঈদের দিনও ঈদের রাতেও মা বাবার কথা তার ইয়াদ হয় না। মা দুঃখিনী রাস্তার দিকে তাকায় তাকায় শুধু চোখের পানি জড়ায় কান্দে। বাজান রে, কেমনে তুই মাকে ভুলে গেলি রে বাজার। মোহরের টাকা অনেকেই না দিয়ে কবরে যায়। মোহর লেখাইতে পারে 10 লাখ 20 লাখ, কিন্তু মোহর দিবার ক্ষমতা নাই 1 লাখ। কাগজের মধ্যে লেখায় 7 লাখ। জানি না আপনাদের নীলফামারীতে এইটা আছে নি না নাই? হ্যাঁ, মোহর দেওয়ার ক্ষমতা নাই তার 2 লাখ, কাগজে লেখায় 7 লাখ। অথচ মোহর কাগজে লেখাইবার জিনিস নয়, মোহর হলো দেবার জিনিস। মোহর হলো স্ত্রীর পাওনা। মরণের আগে আগে যেই সমস্ত স্বামী মোহরের টাকা পরিপূর্ণরূপে পরিশোধ না কইরা কবরে যাইতেছ রে যুবক, কিয়ামতের ময়দানে যেয়ে দেখবা স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা বসায় রাখছে। বলবে, আল্লাহ, স্বামীর কাছে আমার পাওনা। কিসের পাওনা? কই মোহরের টাকা। মোহরের টাকা দেয় নাই। আমাদের সমাজে কিছু চালাক ছেলে আছে, চালাক কিছু বড় আছে, চালাক কিছু জামাই আছে। লেখাইব 7 লাখ, দিব 1 লাখ 2 লাখ। বাসর ঘরে ঢুইকা কয় না, বাসরে ঢুকবো না। স্ত্রী বইসা রইছে বাসর ঘরে, ঢুকতে চায় না। স্ত্রী কয়, স্বামী গো আসো না। কয় না, আসবো না। কেন আসবা না? কই মোহরের টাকা যদি মাফ না করো তাহলে বাসর ঘরে ঢুকবো না। এলে চালাক্কা বান্দর। এরা কি কয়? আমাদের সিলেটি ভাষায় কয় আর কি, সিলেটি মানুষ তো কয় চালাক্কা বান্দর। বান্দর মানে বানর। এই জিনিসটা যে মাপ নেয়, স্ত্রী তখন বিপদে পড়ে কয়, আল্লাহ রে, আমি বিয়ে বসলাম, আমার স্বামী মোহরের জন্য বাসর ঘরে ঢুকবো না। ধুত, আমার মোহর লাগতো না। কয় না গো স্বামী, তুমি আসো, সব মাফ। আচ্ছা কন্ত, এই যে সব মাফ মুখে কইছে, দিল থেকে কইছে না মুখে কইছে? এটা মুখে, দিল থেকে বলে নাই। তারে বিপদে ফালাইয়া মাফ নেওয়া হয়েছে। তারে বিপদে ফালাইয়া মাফ নেওয়া হচ্ছে। বিপদে ফালাইয়া মাফ নেওয়ার নাম মাফ নয়। যেমন ভাবে রাস্তার ডাকাত রাতের বেলা ডাকাতি করে, যেমন আমার এলাকাতেই কয়েক বছর আগে ডাকাতে পাইছিল। মাহফিল থেকে আসার পথে 3 জনে ধরছে, মুখোশ পড়া, হাতের মধ্যে বড় বড় রান্দা ছিলেন তো। আমি দেখে তো ভয় পেয়ে গেলাম। আটকায় বলতেছে, হুজুর, আমরা আপনাকে চিনি, আমরা আপনার গায়ে টাচ করবো না, তবে মাহফিলের টাকাগুলি দিয়ে দেন। তো মাহফিলের টাকাগুলি কয়, জানি হুজুর, আপনি 3টা মাহফিল করছেন, এক রাতে 3টা মাহফিল করছি, এটা সে জানে। কেমন জানে, কেমন চিনা চিনে বুঝেন। তো আমি বললাম, ঠিক আছে, হুজুর, আমরা আপনার টাচ করবো না, টাকাগুলি দিয়ে দেন। আমি একদম পকেট থেকে বের করিয়া টাকাগুলি দিয়ে দিতেছি। দেওয়ার পরে মুখোশ তো পড়া, চিনা তো যায় না। তো আমারে বলতেছে, হুজুর, আপনি আমাদেরকে চিনবেন না, কিন্তু আপনারা আমরা চিনি। টাকাটা খুব দরকার ছিল হুজুর, তাই নিলাম, বদুয়া দিয়েন না। কি বুঝলেন আপনারা?
সে যে এখানে আমারে বৌদ্ধ দিয়েন না কইছে, এতে কি আমি তার উপরে খুশি? হ্যাঁ, বদদোয়া কি মুখে দিতে হয়? বদদোয়া মুখের, দোয়া এবং বদদোয়া মুখের সাথে সম্পর্ক না। দোয়া এবং বদদোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। কাউকে আপনি দিল খুশি করছেন, দিল থেকেই দোয়া আসবে। কাউকে আপনি কষ্ট দিচ্ছেন দিলে, দিল থেকেই কষ্ট বেরিয়ে আসবে, বদদোয়া বেরিয়ে আসবে। হাত উঠাইতে লাগে না। এজন্য ওই ডাকাতে যেভাবে আমার কাছ থেকে মাপ নিছে, ওই বাসর ঘরে যেই জামাই, যেই স্বামী কয় না মোহরের টাকা মাফ না দিলে বাসর ঘরে ঢুকবো না, সে আর ওই রাস্তার ডাকাত সমান। ঠিক না জোরে কও? ওই ডাকাতেও আমারে বিপদে ফেলাইয়া মাফ নিছে, আর এখানেও সে তার বউরে, তার স্ত্রীকে বিপদে ফেলাইয়া মোহরের টাকা মাফ নিতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন নামাজ, রোজা, যাকাত, হজ এগুলা পরে, জান্নাতে যাবা পরে, তুমি আমার হক নষ্ট করেছো, এক ওয়াক্ত নামাজ তোমার কাজা হয়েছে, যাও আমি আল্লাহ মাফ করে দিব। রোজা একটা কাজা হয়েছে, মাফ করে দিব, কিন্তু স্ত্রীর মামলা আমি আল্লাহ কিছু জানি না, তার কাছ থেকে মাফ নাও। ভাইয়ের মামলা আমি আল্লাহ কিছু জানি না, ভাইয়ের কাছ থেকে মাফ নাও। সমাজের দুর্বল মানুষটা যার জমি দখল করেছো, তার মামলা আমি আল্লাহ কিছু জানি না, এটা তার বিষয়, মাপ তার কাছ থেকে নাও। এজন্য হকুল ইবাদ, বান্দার হক যারা সমাজে নষ্ট করতেছে, এরা যত নামাজ, রোজা, হজ, যাকাত লইয়া আল্লাহর দরবারে উঠুক, কিয়ামতের ময়দানে সমস্ত আমল ওই মানুষগুলাকে দিতে দিতে সে একদম নিঃস্ব, অসহায় হয়ে যাবে। এজন্য রাসূল বলছেন, তোমাদের মধ্যে যার টাকা নাই, পয়সা নাই, সে গরিব না, গরিব হলো ওই মানুষগুলা যারা হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নেকি লিয়ে উঠবে, কিন্তু মানুষের হক দিতে দিতে আর কিচ্ছুই থাকবে না তার নেকি। সে হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বড় মিসকিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, স্বামী তখন স্ত্রীকে বলবে, স্বামী গো, ও বিবি, প্রতিটা ঈদে ঈদে তোমাকে নতুন শাড়ি কিনে দিলাম, তোমাকে আমি বছরে বছরে অলংকার কিনে দিলাম, আজকে তুমি মোহরের মামলা আমার বিরুদ্ধে বসায়া দিছো, বিবি দয়া করে একটু মাফ করো, আল্লাহ তো মাফ দিবে না, তুমি যদি মাফ না দাও। বিবি বলবে, স্বামী, দুনিয়ার জগৎ ছিল মাপ চাওয়ার জায়গা, দুনিয়ার জগৎ ছিল মাপ নেবার জায়গা, হাসরের ময়দান মাপ চাওয়ার জায়গা নয়, হাসরের ময়দান মাপ দেওয়ারও জায়গা নয়, মাপ দেওয়া নেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ। কই আমার মোহরের টাকা পরিশোধ করো, তাড়াতাড়ি আমার বাকি টাকা দিয়ে দাও। কই ওই যে তুমি মাপ দিছিলা, কয় মাপ দেই নাই, বিপদে পড়া তুমি মাপ নিছিলা, অন্তর থেকে মাপ দেই নাই। ওই দিন বিবি আল্লাহর আদালতে যখন মামলা বসায় দিবির যুবক, ওই দিন স্বামী বলবে, আল্লাহ, স্ত্রী তো মাপ দেয় না। আল্লাহ বলবেন, আমি কিছু জানি না। স্ত্রী কইব, আমার পাওনা দিয়ে দাও। স্বামী কইব, বিবি গো, টাকা নিয়ে তো কবরে ঢুকি নাই, টাকা লইয়া, পয়সা লইয়া হাসরের ময়দানে উঠি নাই, কেমনে তোমার টাকা পরিশোধ করব? বিবি কইব, স্বামী, হাসরের ময়দানে টাকা পয়সা চলে না, হাসরের ময়দানে চলে নেক আমল। ঠিক কিনা জোরে কও? আল্লাহ নজির রেখে দিয়েছে দুনিয়ায়, বাংলাদেশের টাকা ভারতে চলে না, ভারতের টাকা পাকিস্তানে চলে না, পাকিস্তানের টাকা ইরানে চলে না, ইরানের টাকা লন্ডনে চলে না, লন্ডনের টাকা আমেরিকায় চলে না, এক দেশের টাকা আর এক দেশে চলে না। আল্লাহ নজির রেখে দিয়েছেন, দুনিয়ার ডলার পাউন্ড হাসরের ময়দানে চলবে না, চলবে শুধু নেক আমল, নেক আমল। এজন্য বিবি কইব, স্বামী গো, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার পাওনা তুমি পরিশোধ করো তোমার নেকি দিয়া। কই তোমার নামাজের সওয়াব, নামাজের সওয়াবটা আমাকে দিয়ে দাও, হজের সওয়াবটা আমাকে দিয়ে দাও। কই তোমার দান সৎকার সওয়াব, দান সৎকার সওয়াব আমাকে দিয়ে দাও। এইভাবে তার সমস্ত নেকি নিতে নিতে ওই মানুষটা সবচেয়ে বড় অসহায় হয়ে যাবে, আর কোন নেকি তার থাকবে না। এজন্যই আল্লাহর নবী কয়, উম্মতের দল সাবধান, দুর্বলের উপরে কখনো জুলুম কইরো না, দুর্বলের পাওনা লইয়া কবরে কেউ যাও না, কবরে যাওয়ার আগে আগে মানুষের পাওনা তুমি পরিশোধ করো। ঠিক কিনা জোরে বলেন?
মানুষের পাওনা লইয়া কেউ কবরে যেও না। 2 নম্বরে আল্লাহ নবী বলেন ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। অচেনা অজানা একজন মানুষ তোমার এলাকা দিয়ে যায়, তোমার কাছে হয়তো কোনো কিছু জানতে চেয়েছে, তুমি তাকে সুন্দর জবাব দাও, সুন্দর আচরণ করো। মুসাফির যদি তোমার আচরণে বড় খুশি হয়, নবীজি বলেন তার দোয়াটাও আল্লাহর দরবারে কবুল। আর যদি মুসাফিরকে তুমি কষ্ট দাও, কষ্ট দিলে তার অন্তর থেকে যেই বদদুয়া বের হয়, এই বদদুয়াটাও আল্লাহর দরবারে কবুল। এর যুবক, অচেনা অজানা একজন অপরিচিত মানুষ রাস্তা জানতে চেয়েছে, রাস্তাটা দেখায় দিবা, এর আগে 1 গ্লাস পানি খাওয়াও, পানিটা পান করায় বলো চাচা আপনি পরে যান, আগে 1 গ্লাস পানি পান করেন। এতটুকু বইলা যদি তারে পানি পান করায়া তার দিলটা তুমি খুশি করে নিতে পারো, নবীজি বলেন ওই দিল যে খুশি করেছ, দিল থেকে দোয়া তোমার জন্য আল্লাহর দরবারে কবুল। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আল্লাহ নবী বলেন 3 নম্বর ব্যক্তি হলো মা বাবার দোয়া বদদুয়া। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াও আল্লাহর দরবারে কবুল। বাপ মা যদি সন্তানের জন্য বদদুয়া দেয়, এই বদদুয়াও আল্লাহর দরবারের সাথে সাথে কবুল। মা বাবা দোয়া করলেও দোয়া কবুল, বদদুয়া দিলে বদদুয়াটাও আল্লাহর দরবারে কবুল। কে বলেছেন? আমার নবী বলেছেন। এজন্যই মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানীর মতো এত বড় আল্লাহর ওলি যদি তোমার ঘরে দাওয়াত করে খাওয়াও রে যুবক, আর তিনি যদি তোমার জন্য দোয়া করে, আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু ভাঙ্গা করে বৈশা মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, নবী বলেন এই দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, বাপ মা নারাজ তো আল্লাহ নারাজ। আল্লাহকে তুমি নারাজ কইরা ফেলাইছো, বাপ মারে নারাজ কইরা। এইবার তুমি নামাজ পড়াও আল্লাহকে রাজি করাইতে পারবা না, হজ কইরাও আল্লাহকে রাজি করাইতে পারবা না। লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় যদি দান করো, তবু আল্লাহ খুশি হবে না যদি বাপ মা খুশি না থাকে। কে খুশি না থাকলে? বাপ মা খুশি না থাকলে আল্লাহকে খুশি করানো যায় না। ফিরের দরবারে তুমি গরু নিয়ে যাও, হাতি নিয়ে যাও, ফিরের দরবারে তুমি গরু নিয়ে যাও, হাতি নিয়ে যাও, অথচ মাকে বাবাকে এখানে কমলা তুমি কিনে খাওয়াও না। পীরকে তুমি খুশি কইরা আল্লাহ পাইবা না, কারণ পীর খুশি থাকলে আল্লাহ খুশি। হাদিস আমরা পাই নাই রে যুবক। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাওয়া যায়, ঠিক কিনা? লক্ষ টাকা খরচ করতে হয় না। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম বলেন কার? আল্লাহকে খুশি করার পথ আল্লাহ নিজেই বইলা দিতেছে, কোন পথে আমারে খুশি করবা, কোন লাইনে আমাকে খুশি করবা। আল্লাহ নিজে আমাদেরকে পথ বইলা দিতেছেন, লাইন বাতায়া দিতেছেন। ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आते नहीं कुछ कामी हाक ले खुदा दाद, आते नहीं कुछ कामी हाक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। मूसा नबी को अल्लाह, मूसा नबीर नाम শুনছেননি? অনেক বড় কপ নবী। আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে দেখতে মন চায়। আল্লাহ বললেন মুসা অমুক বাজারে যাও, যায় দেখবা একজন কসাই গরুর গোশত বিক্রি করে।
ওই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী নাম ঠিকানা লইয়া ওই বাজারে গিয়া হাজির। অপরিচিত মানুষের বেশে তিনি হাজির হলেন মুসাফিরের বেশে। উদ্দেশ্য হলো ওই মানুষটা কি এমন নেক আমল, কোন নেক আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হয়ে যাবে, এই আমলটা দেখার জন্য মুসা নবী তার কাছে হাজির। যাইয়া সালাম দিয়ে বলেন, ভাই তোমার নাম কি? কয় আমার নাম অমুক। মুসা নবী আল্লাহ পাকের বলে দেওয়া নামের সাথে নাম মিলে গেল, চিনে গেলেন। এইবার মুসা নবী কয়, ভাইরে আমি একজন মুসাফির মানুষ, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, মেহমান, আমাকে তুমি মেহমান বানাইবানি। লোকটায় কয়, ভাই আমি তো মেহমানের পাগল, আমি তো মেহমানের পাগল, কারণ মেহমানদারি করানো আমার নবীর বহুত বড় সুন্নত। নবী কয়, মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চায়, ব্যবসার ভিতরে প্রশস্ততা চায়, লেখাপড়ার ভিতরে উন্নতি চায়, চাকরি বাকরির মধ্যে প্রমোশন চায়, আল্লাহ নবী বলেন অল্প রুজির ভিতরে যদি তুমি বরকত বেশি চাও তাহলে বেশি বেশি মেহমানদারি করো। আমরা দেখি মেহমানে খাইলে কমে, আর নবী বলেন মেহমানে খাইলে বাড়ে। এখন বলেন আমাদের বুঝটা সঠিক না নবীরটা ঠিক? আমাদেরটা ঠিক না নবীজিরটা ঠিক? নবীজি বলেন মেহমানে খাইলে তোমার সম্পদ বাড়ে, আর আমি আপনি দেখি মেহমানে খাইলে কমে, ঠিক না? ওই লোকে কয়, ভাই চলো আমার বাড়িতে, তুমি মেহমান হতে চাও, চলো আমার বাড়িতে। মুসা নবী তার বাড়িতে মেহমান হয়ে হাজির। মেহমান হয়ে হাজির, নিজের পরিচয় দিলেন না। একটু মনোযোগ দিয়ে ঘটনাটা একটু শুনেন। মুসা নবী তার বাড়িতে যেয়ে ঢুকলেন। লোকটা যাইয়েই দেখা গেল বিবির রুমেও আগে ঢুকলো না, সন্তানের কাছেও আগে গেল না, সবার আগে মা যে রুমে ঘুমায় রইছে ওই মার রুমে যাইয়া সবার আগে যেয়ে ঢুকলো। এরপরে মাকে বিছানা থেকে কুলে উঠাইলো। বয়স্ক একজন মহিলা, কবুতরের মতো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, বাঁকা। ওই বৃদ্ধা মাকে নিজের কুলের মধ্যে উঠাইয়া কপালের মধ্যে একটা চুমু খাইয়া মাকে তুলায় তুলায় খাওয়াইতেছে, আর বলতেছে, মা গো সারাদিন আসতে পারি নাই, হয়তো তুমি কষ্ট পেয়েছো গো মা। এই বইলা মাকে তুলায় তুলায় খাওয়াইতেছে। মুসা নবী দেখেন ওই অবস্থায় তার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান বাবার পায়ের কাছে আইসা পা জড়ায়া বাচ্চাগুলি কান্দে আর কয়, আব্বু সারাদিন আমরা কিছু খাই নাই গো, বাবা প্রচন্ড পেটের ক্ষুধা, আমাদেরকে একটু খানা দেন। কিন্তু বাবা সন্তানের মুখে আগে দেয় না, সন্তানের মাথায় হাত বুলায় কয়, বাবা একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, সব তিনি দেখতেছেন আর তিনি দেখতেছেন মা খায় আর বিড়বিড়ায়া সন্তানের জন্য দোয়া করে। মুসা নবী এবার বলতেছে, ভাইরে ইনি কে? কয় আমার মা। আর এই বাচ্চাগুলি কার? কয় বাচ্চাগুলি আমার। মুসা নবী এবার কয়, এই বাচ্চাগুলি রে তুমি খানা দিলা না কেন? কয় না, আমি সবার আগে মার রুমে ঢুইকা মাকে আগে খানা খাওয়াই, এরপরে আমার সন্তান রে খানা দিই। মুসা নবী কয়, ভাই এই আমল তুমি কতদিন যাবত করো? কয় 40 বৎসর যাবত। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নামের জিকির কেমন পাগল ইব্রাহিম খলিল, আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম আল্লাহ নামের কেমন আশিক। আমি আপনি ওয়াজ মাহফিলে বইসা সুবহানাল্লাহ জোরে কইতে পারি না, আল্লাহু আকবার জোরে কইতে পারি না, আল্লাহ নামের আওয়াজ জোরে দিতে পারি না। ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু। ফেরেশতারা কয়, মালিক ইব্রাহিম তোমার খলিল হলো কেমন করে? আমাদের বুঝে আসে না, বুঝে আসে না। মানুষ তোমার বন্ধু হয় কেমনে? আল্লাহ বলেন, পরীক্ষা করতে যদি মন চায় পরীক্ষা করো। একজন ফেরেশতা
মানুষ রূপে ইব্রাহিম খলিলের পাশ দিয়া যাইতেছেন। ইব্রাহিম খলিল তিনি বকরি রাখালি করেন, বকরি অনেকগুলা বকরির পাল মালিক তিনি নিজেই। ফেরেশতা যখন পাশ দিয়ে যান তিনি তখন একটা জিকির করেন। কি জিকির? সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর করে আল্লাহ পাকের নামের জিকির ফেরেশতা করে করে যাইতেছেন। ইব্রাহিম খলিলের কানে আসা মাত্রই দৌড় দিয়া মানুষ রূপী ফেরেশতার কোমর জড়ায় বলতেছেন, কে গো তুমি? আমার মাশুকের নাম এত সুন্দর করে নিতেছ, আরেকটা বার এই নামটা তুমি শুনাইবানি। ফেরেশতা কয় বিনিময় লাগবো, বিনিময়। ইব্রাহিম খলিল কয় কি চাও তুমি বলো। ফেরেশতা কয় অর্ধেক ছাগলের পাল আমাকে দিয়ে দিবা, বিনিময় আমি একবার শুধু আল্লাহ নামের জিকির করব। ইব্রাহিম খলিল কয় দিয়ে দিলাম অর্ধেক ছাগলের পাল, বিনিময়ে একবার জিকির সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। একবার শুধু তিনি শুনাইলেন। এইবার ফেরেশতা যখন আবার চলে যেতে চান, ইব্রাহিম খলিল যেতে দেন না। আবারও যায় তার কোমর জড়ে কয় আরেকবার শোনাও। ফেরেশতা কয় এখন কি দিবা? কয় বাকি অর্ধেক ছাগলের পাল তোমাকে দিয়ে দিব। ফেরেশতা বাকি অর্ধেক ছাগলের পালও নিয়ে গেলেন, বিনিময়ে শুধু একবার আল্লাহ নামের জিকির করলেন। ফেরেশতা যখন সবগুলি ছাগল নিয়ে চলে যেতে চায়, ইব্রাহিম খলিল তখনও যেতে দেন না। আবারও দৌড় দিয়া গিয়া তার কোমর জড়ায়া ধরলে, ভাই আরেকবার শোনাও, আরেকবার। ফেরেশতা বলে এখন কি দিবা? কিছুই তো নাই, সব তো দিয়া দিছো। ইব্রাহিম খলিল কয় আরেকবার যদি শোনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এখন একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। হয় নাই? আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আরেকটু আওয়াজ দিয়া আল্লাহু আকবার। মুসা নবী তখন ডাক দিয়া কয় ভাই ছোট ছোট বাচ্চাগুলি তোমার বলে আমার মাতে তুমি এইভাবে আগে খাওয়াইতেছো। আমাদের ঘরের সন্তানগুলি ঘরে যখন আগে ঢুকি, আমরা আগে যায় বউয়ের রুমে ঢুকি, আগে যায় সন্তানের রুমে আগে ঢুকি। ঘর থেকে কিছু নিয়ে গেলে পরে, বাজার থেকে কমলা আনলে পরে সন্তানের হাতে আগে দেই, বউয়ের হাতে আগে দেই। কিন্তু না না, কমলাটা তুমি যখন নিয়ে ঢুকছো রে যুবক, মার হাতে তুমি আগে দাও। এই কমলা কিন্তু তোমার মা একা খাবে না, সবার আগে চুলায় তোমার সন্তানকেই খাওয়াবে। ঠিক না? মা কি কমলা নিজে খায় না সুলাইয়া নাতিদেরকে আগে দেয়, নাতিকে আগে খাওয়ায়? কিন্তু মার হাতে কমলা দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ বলে এরে যুবক, মারে খুশি করো নাই, আমি আল্লাহকে খুশি করে আনিছো। বাবার হাতে কমলা দিয়া বাবারে খুশি করো নাই, আমি আল্লাহকে খুশি করে আনিছো। মুসা নবী বলতেছে ভাই মা কি যেন দোয়া করলো, দোয়াটা তো শুনি নাই, বুঝি নাই কি করলো দোয়া, বীর বীর করে কি দোয়া করলো। লোকটায় কই ভাই
আমার আম্মা দুইটা দোয়া করেন, একটা দোয়া কবুল হয়ে গেছে, আরেকটা দোয়া কবুল হবে কি হবে না জানি না। মুসা নবী কোন কি সেই দুই দোয়া একটু আমাকে শোনাও। লোকটা কয়, এক নম্বর দোয়া করে, আম্মা আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে রিজিকের অভাব দিও না, অল্প রুজি, আমার কোনো অভাব নাই। মার দোয়া কবুল হয়ে গেছে। আমি অল্প কিছু ব্যবসা করি, ছোটখাটো ব্যবসা, আমার রিজিকের ভিতরে কোনো অভাব নাই, সংসার সুন্দর চলে, কোনো সমস্যা নাই, এইটা কবুল হয়ে গেছে। আরেকটা দোয়া মা করে, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি আমি পাই না, কেমনে কবুল হবে তাও বুঝি না। মুসা নবী তখন বলেন, কি সেই দোয়াটা একটু বলো। কয় আমার আম্মায় কয়, আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। লোকটায় কই, ভাই মুসাফির, এই দোয়া কেমনে কবুল হবে জানি না, জানার কথাও না, এই দোয়াটা কেমনে কবুল হবে আমি জানি না। তবে মুসা নবী যেই মাত্র এই কথাটা শুনলেন, তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন। সেজদা থেকে মাথা উঠায়া লোকটারে বুকের সাথে বুক মিলায়া চোখে পানিটা মুইসা আল্লাহর পয়গম্বর কয়ে, ভাই আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কেমনে হয়েছে জানোনি? আমি হলাম মুসা পয়গম্বর, আমি আল্লাহকে বলেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তোমার নাম আমাকে জানায় দিছে। আমি তোমার কাছে এসেছি মুসাফিরের সুরত ধইরা, তোমার নেকিটা জানার জন্য, নেক আমল জানার জন্য, কোন আমলের কারণে তুমি এত বড় জান্নাতে পুরস্কার পাইছো। আমার বন্ধু তুমি হয়ে গেছো। আমি আজকে পাইয়া এই তোমার ঘরে আইসা এই নেক আমলটাও পাইয়া গেছি। এই নেক আমলটা হলো তোমার মার দোয়া। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাবো। কুমিল্লা শহরের একজন যুবক, একটা ছেলে মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করেছিল। পরিণাম কি হয়েছে বাস্তব একটা ঘটনা শোনাবো। মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান, একটু আওয়াজ দিয়া কর আল্লাহু তাকবীর। মনোযোগ কার কার আছে? আছে তো ইনশাআল্লাহ। তখনকার সময় কুমিল্লা যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো, দুইটা ফেরি পার হওয়া লাগতো। ওই সময়ের একজন রিকশাওয়ালা বাবা কুমিল্লা শহরে রিকশা চালায়। রিকশা চালায়া চালায়া ছোট্ট ছেলেটারে লেখাপড়া করায়, শহরে রিকশা চালায়, স্কুলে ছেলেটারে নিয়ে যায়, ছুটি হলে পরে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসে। এইভাবে এই ছেলেটারে লেখাপড়া করায়। আর কোনো সন্তান তাদের নাই। মার মনের ভিতরে স্বপ্ন, বাবার মনের ভিতরে কত স্বপ্ন, সন্তান একদিন বড় অফিসার হবে, আমার সন্তান চাকরি নিবে, আমাদের অভাব দূর হবে। ছেলেকে লেখাপড়া করাইলো বাবা রিক্সা চালায় চালায়া। এই ছেলে কলেজে গেল, হাই স্কুলে গেল, কলেজে গেল, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। বাস্তব এ নীলফামারীর যুবক, বাস্তব একটা ঘটনা বলি শোনো। ওই যুবক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, তারপরে সুন্দরী একটা মেয়ের খপ্পরে পুইরা, বড় লোকের মেয়ের পাল্লায় পুইরা ওই বড় লোকের মেয়েকে বিয়ে করলো। পড়াশোনায় ভালো ছিল, ভালো একটা অফিসার হলো, শ্বশুরে ফ্ল্যাট দিল, থাকলো গুলশান, আজাদ গুলশানে বাসা নিয়ে থাকলো। অফিসার, নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, সব কিছু তার হলো। কিন্তু গ্রামের সেই মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল। রিক্সাওয়ালা বাবার কথা আর তার মনে নেই, দুঃখিনী মায়ের কথা আর তার মনে নেই। গ্রামে যায় না, মার খবর নেয় না, বাবারও খবর নেয় না। বাপ মা মানুষের কাছ থেকে সন্তানের খবর নেয়। সন্তান মস্ত বড় অফিসার, সন্তান নিজের গাড়ি দৌড়ায়। ওই অবস্থায় মা ঈদের রাতেও মা রাস্তার দিকে তাকায় তাকায়া সন্তানের জন্য অপেক্ষা করে। কত সন্তান
ঈদের রাতে মার সাথে বাবার সাথে ঈদ করার জন্য শহর থেকে গ্রামে যায়, কিন্তু ওই যুবক এত পাষাণ, ঈদের দিনও ঈদের রাতেও মা বাবার কথা তার ইয়াদ হয় না। মা দুঃখিনী রাস্তার দিকে তাকায় তাকায় শুধু চোখের পানি জড়ায় কান্দে। বাজান রে, কেমনে তুই মাকে ভুলে গেলি রে বাজার, কেমনে ভুলে গেলি? স্বামীরে বুঝে শোনায় কয়, স্বামী গো একটু তুমি যায় নিজে দেখে আসো, তুমি যে একটু নিজে দেখে আসো সন্তানটা কেমন আছে। সন্তান মাকে বলতে পারে, কিন্তু আমি মা তো 10 মাস 10 দিন পেটে নিছি, আমি মা কেমনে ভুলবো? বুঝে শুনে স্বামীকে পাঠায় দেয়। ঠিকানা লইয়া বাবা সন্তানের অফিসের গেইটে যায় হাজির। দারোয়ান তারে আটকায় দিল। কে আপনি, কই যেতে চান? কই অমুকের সাথে দেখা করব। দারোয়ান কই, ইনি তো আমার অফিসের বড় বস, বসের সাথে দেখা করা যায় না, অনুমতি নিতে হয়। আপনি এই জায়গায় একটু দাঁড়ান, আমি বসের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। দারোয়ান চলে গেল ভিতরে, যায় বলতেছে, বস একজন গরিব মানুষ গেইটের পাশে দাঁড়ায় রইছে, আপনার সাথে দেখা করতে চায়, আমি তো অনুমতি দিতে পারি না, আপনার অনুমতি ছাড়া বলুন তারে আমি সুযোগ দিমু কিনা, পারমিশন দিমু কিনা। ছেলে কয়, একটু রাখ, আমি সিসি ক্যামেরায় দেখি। সিসি ক্যামেরা অন করে ছেলে তাকায় দেখে গেইটের পাশে যে বুড়া মানুষটা দাঁড়ানো, রিক্সা চালায়া চালায়া বাঁকা হয়ে গেছে। ওই বাঁকা হওয়া মুরব্বী মানুষটা আর কেউ নয়, ওই মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। কিন্তু এরপরও ছেলের মন বিন্দু পরিমাণ নরম হলো না, কারণ গুনাহ যে যত বেশি করে তার দিল তত শক্ত হয়ে যায়। সিসি ক্যামেরার দিকে তাকায়, বাবাকে চিনার পরেও তার দিল নরম হলো না। দারোয়ানের হাতে 500 টাকা ধরায় দিয়া কয়, যা যাইয়া ওই লোকটারে বলবি আমি বড় ব্যস্ত, দেখা করার সময় নাই। এই 500 টাকা দিয়া বলবি চলে যাওয়ার জন্য, অন্যদিন সুযোগ হলে দিব। দারোয়ান মনে করেছে ভিক্ষুক। দারোয়ান টাকাটা লইয়া আইসা বলতেছে, চাচা আমার স্যার মস্ত বড় ব্যস্ত মানুষ, দেখা করার সুযোগ নাই, টাইম নাই, এই যে নেন আপনারে 500 টাকা দিছি, এই টাকাটা নিয়ে আপনাকে চলে যেতে বলছে। সাথে সাথে মুরব্বী লোকটাই কই, বাবা আমি ভিক্ষুক না রে বাবা, ভিক্ষা নিতে আসি না, হয়তো আমার সন্তান আমাকে চিনে না, একটু যায় বলো আমি তার আব্বা। দারোয়ান কই, চাচা পরিচয় শুনে লাভ হবে না, আমার স্যার সিসি ক্যামেরায় আপনারে চিনছে, পরিচয় দিতে হবে না, আপনি বুঝি আমার স্যারের আব্বা? কয় হ্যাঁ। কয় চাচা লাভ নাই, ছেলে আর তোমার নাই, ছেলে তোমার হাত থেকে হারায়া গেছে, কারণ সিসি ক্যামেরায় দেখাও যদি বাবাকে চিনো 500 টাকা ধরায় দিয়া কয় চলে যেতে, এই ছেলে আর তোমার নাই। সাথে সাথে বাবা রাস্তায় বসে গেছে আল্লাহ কয়া, সাথে সাথে বাবা রাস্তায় বসে গেছে আল্লাহ কয়া ডাক দিয়া। আর বাবা সহ্য করতে পারলো না, টাকাটাও নিল না। দারোয়ানকে বইল, নেও তোমার স্যারের টাকা স্যারকে দিয়ে দিও। আর বইল, আমি ভিক্ষুক ছিলাম না, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি আসছিলাম শুধু এক নজর সন্তানের চেহারাটা দেখার জন্য। এ যুবক এইবার শোনো, এরপরের ঘটনা শোনার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলি আমিন। আমার ভাইরা বন্ধুরা, ওই যুবক বেশ কিছুদিন পর জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকলো। রমজান মাস, তখন জুম্মার নামাজ পড়াইতেছেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম আল্লাহর ওলি। এখনো তিনি জীবিত আছেন, তিনি জুম্মার নামাজ পড়ান। আল্লাহর ওলি মিম্বরে বৈশা জুম্মার খুতবা দিতেছেন রমজান মাস। ওই যুবক রমজান মাসে জুম্মার নামাজ পড়তে ঢুকছে, ঢুইকে দেখি আল্লাহর ওলি খুতবা দিতেছেন মিম্বরে বৈশা। ওই দিন তার জুম্মার বয়ান ছিল বাপ মার হক।
মা বাবার আলোচনা তিনি করতেছেন। ওই কথাগুলি যুবকের কলিজায় যায় লাগতেছে। কারণ আল্লাহ ওয়ালাদের কথা যদি ভাঙ্গা ভাঙ্গাও হয়, এই ভাঙ্গা কথার মধ্যে আসর বেশি থাকে। যুবকের কলিজার মধ্যে এমন ভাবে তীরের মতো যে লাগে, যুবক কাঁদতেছে কাঁদতেছে নামাজের ভিতরে, হায় রে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমি তো মস্ত বড় ভুল করে ফেলেছি, আল্লাহ আমারে তুমি মাপ দিবানি। বাপ মা খুশি না থাকলে তো আল্লাহ খুশি হয় না। আমার রমজান মাসে রোজা রাখা কি লাভ হবে যদি বাপ মা খুশি না থাকে? আমার নামাজ রোজা কি হবে যদি বাপ মা খুশি না থাকে? নামাজটা শেষ করে যুবক আর নিজের বাসায় গেল না, সোজা চলে গেল বাজারে। যাইয়েই মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো। বারবার শুধু চোখে ভাসে, কেমন করে আমি সন্তান বাবাকে গেট থেকে ফিরাই দিলাম গো। যেই বাবা আমাকে রিকশায় করে করে স্কুলে নিয়ে যাইত, আমার লেখাপড়ার খরচ দিত, ওই বাবাকে আমি কেমন করে গেট থেকে ভিক্ষুক বানায় ফিরাই দিলাম। এই কথাটা মনে করে আর যুবক কাঁদতেছে। বিভিন্ন রকমের ইফতারি নিল, এরপরে রওনা দিয়ে দিল বাড়ির দিকে। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। এখন তো গাড়ি টাইনা চলে যায় মেঘনা ব্রিজের উপর, দাউদকান্দি ব্রিজের উপর দিয়া, এখন তো গাড়ি সহজেই চলে যায়। তখন কিন্তু 2টা ফেরি পার হওয়া লাগতো, সময় লাগতো অনেক বেশি। যুবক রওনা দিল। কুমিল্লা শহরে পৌঁছতে পৌঁছতে তারাবির নামাজ শেষ, সবাই যার যার মতো ঘুমায় পড়ছে। রিকশার প্রয়োজন, কিন্তু রিকশা পায় না। শহরে কেউ তো এই টাইমে রিকশা চালাবে না, কারণ কিছুক্ষণ পরেই আবার সেহরির টাইম। সেহরির টাইম, সবাই যায় ঘুমায় পড়ছে। রিকশা পাবে কোত্থেকে? মানুষেরা কয় বাবা রিকশা পাবা না, কয় আমার রিকশা পাওয়াই লাগবে, আমার গ্রামে যেতেই হবে। জানি না আমার আম্মার কি হালত, জানি না আমার আব্বার কি হালত, আমাকে যে কোনো মূল্যে গ্রামে যেতে হবে গো। তোমরা একটু কও কোথায় গেলে রিকশা পাবো? মানুষেরা কয় কোথাও কোনো রিকশা পাবা না। যুবক তো হাওমাও করে কান্দে আর দৌড়ে। একজন মুরব্বী মানুষ কয় বাবারে একটা রিকশাওয়ালারে তুমি পাইতে পারো? ওই লোকটা সারা জীবন রিকশা চালায় চালায় বুড়া হয়ে গেছে, তার গ্যারেজের মধ্যে সে রিকশা রাখে না। রিকশা লইয়া রাস্তায় কোনো এক দোকানের বারান্দার মধ্যেই রাত কাটায় দেয়। প্রচন্ড শীতের মধ্যে বসে বসে রাত কাটায়। হয়তো এই লোকটারে তুমি পাইতে পারো, আর কেউ তোমাকে রিকশা নিয়ে ওই গ্রামে যাবে না। আমি জানি লোকটার টাকার বড় প্রয়োজন, ঘরের মধ্যে তার একমাত্র বিবি বিছানায় পড়ে আছে, প্রতিদিন তার ঔষধ নিয়ে যেতে হয়, এজন্য সে রাতের বেলাও মাঝে মাঝে রিকশা টানে। যাও তুমি তারে পাইতে পারো। যুবক জানে না, জানে না যার কাছে পাঠাইতেছে সেই হলো তার বাবা। যুবক তো জানে না, জানার কথাও না, যেই রিকশার খুঁজে তারে পাঠানো হইতেছে সেই হলো তার বাবা। একটু জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এতটুকু কথা, এই যুবক বাপ মার কদর যদি তোমার বুঝতে হয়, জানতে হয়, তাহলে স্কুল কলেজে পড়ালেখা এর মধ্যে এরকম কদর বোঝানো হয় না, কদর শিখানো হয়, বোঝানো হয় আল্লাহর নবীর বাগান মাদ্রাসায়। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীর বাগান মাদ্রাসায় শিখানো হয়।